আমি আমার পিছনে যাই যেতেছে একটা ইনকিউবেটর, আমি এটার ভিতরে দেশি মুরগি বাচ্চা ফুটাই। এটার ভিতরে এখন বর্তমানে 11টা ডিম আছে। আসলে দেখেন এই হলো আমার 11টা ডিম। এই 11টা ডিম আমি প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা পর পর যখন আমি বাসায় আসি নানা কাজে, তখন আমি ডিমগুলো উল্টাই দিই। আর এগুলো দাগ দিছি যাতে আমি বুঝতে পারি যে কোন সাইডে আমি আগের বার উল্টাইছিলাম, এই জন্য দাগ দেওয়া। এভাবে উল্টাই। একটা ইনকিউবেটরের তাপমাত্রা বাচ্চা ফোটানোর জন্য, মুরগি বাচ্চা ফোটানোর জন্য তাপমাত্রার প্রয়োজন হয় 37.7 ডিগ্রি। তো এইলো আবহাওয়ার, এইলো তাপমাত্রার প্রয়োজন পড়ে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর জন্য। আমাদের যে পারিপার্শ্বিক আবহাওয়া, এই আবহাওয়াটা আপনার 38 ডিগ্রি থেকে শুরু করে 40-42 ডিগ্রি পর্যন্ত। তো আমি কিছু ডিম আমার যেখানে মুরগি পালি ওইখান থেকে বের করে ওইখানে টেবিলের ডোয়ারে রাখছিলাম। এখানে ডিম এটা চেক করেন, এটি ডোয়ারে রাখছিলাম। তো যেহেতু বাইরে তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, তো আমি ডিমগুলা বাসায় খাওয়ার জন্য আনতে নিয়েছিলাম। কি লেগে না মনটার ভিতরে একটু বাড়ি মারছে যে ডিমগুলো এত গরম কেন, একটু আপনার চেক করে দিই গরম। পরে আমি মোবাইলে ফ্ল্যাশটা চেক করে দিই, প্রত্যেকটার ভিতরে বাচ্চা জমতাছে। কিছু কিছু ডিমে বাচ্চা জমছে আপনার রিসেন্ট 7 দিন 8 দিন হয়েছে, এমন কতগুলো আছে যেগুলো আবার আপনার 10 দিন 12 দিন হয়ে গেছে। মানে আমি যে কটা ডিম প্রত্যেক দিন 2টা 3টা করে ডিম তুলছি, এই কটা ডিম যতদিন রাখছে তত দিনের এখানে বয়স আছে। তো চিন্তা করলাম এগুলো মেশিনে বয়, প্রত্যেকটা ডিমের ভিতরে গোল 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 চিহ্ন দিব, যাতে আমি বুঝতে পারি যে প্রাকৃতিক আবহাওয়ায় যেসব ডিমগুলা জমছিল ওইখান থেকে আমি কটা বাচ্চা পাইছি। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে, যেরকম ভাবে গোল দাগ করে দেবো। এই যে এই গোল চিহ্ন, ওইখানে লম্বা লম্বা চিহ্ন ছিল। আর এই ডিমগুলা যেগুলো প্রাকৃতিক ভাবে জমছে, মানে আমি না চাওয়া সত্ত্বেও এইগুলো আমি গোল দাগ দিতেছি যাতে আমি দেখতে পারি যে কয়টা জমছে। আমি এবার এটা দিয়ে প্রত্যেক দিন মুরগির বাসায় যে নষ্ট ভাত মাছ দুইটা মিটা হয় এইগুলো নিয়ে যাই। তো এটা ভিত্তি করে ডিমগুলো আনছি। আসো আর এই ইনকিউবেটর দিয়ে আমি প্রায় অনেকগুলোই বাচ্চা ফুটাইছি। এটা আমার হোমমেড ইনকিউবেটর। কেউ যদি জানতে চান যে হোমমেড ইনকিউবেটর কীভাবে তৈরি করতে হয়, এর জন্য যে যন্ত্রপাতি যা লাগে, কি কি লাগে, কই থেকে কিনা যাব, যদি এই বিষয়ে কেউ জানতে চান তাহলে আমার ইনবক্সে বা কমেন্টে বলতে পারেন যে ভাই আমাকে একটু দেখাই দেন কীভাবে বানাইতে হয় হোমমেড ইনকিউবেটর। তাহলে আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো বা আপনাদেরকে ইনবক্সে জানাই দিব কীভাবে কী করা যায়। তো রেখে দিলাম। এখানে হলো 10টা ডিম, আগে আসলে 11টা, এইটা টোটাল 21টা। দেখা যাক ইনশাল্লাহ কি ফলাফল বের হয়। এইগুলার আমি 14 তারিখে বসাইছিলাম, এই যে এখানে তারিখ দেওয়া আছে, এখানে দেখা একটু, এই যে এখানে তারিখ দিয়ে রাখছিলাম যে আমি কয় তারিখে বয়সি, 14 তারিখে বয়সি। আর আজকে তারিখ মনে হয় 30 তারিখ না? আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে।